সুধীমণ্ডলী, এবারে আপনাদের জন্য রয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাটক ৭১-এর সময়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। দাদা, এত রাত পর্যন্ত জেগে আছিস? ঘুম আসনি? না, ঘুম আসছে না রে। কেন, নতুন কবিতা লিখছিস বুঝি? হ্যাঁ। আমাকে শোনাবি না? শুনবি? হ্যাঁ। তাহলে শোন। আমার দেশ আজ শ্মশান, পাক হানাদারদের উল্লাস মঞ্চ, চতুর্দিক ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, চলছে নির্বিচারে হত্যাযজ্ঞ। যে কোনো সংসার, যে কোনো বাগান ছত্রাক খান করে দিতে পারে সৈন্যরা, ছাড়খান করে দিতে পারে লোকালয়। বস্তুর পর বস্তু পড়ছে, এক পাড়া থেকে আরেক পাড়ে হুটোপুটি চলছে রক্তকে আগুন। এখানে ওখানে লাশের উপর লাশ পাহাড় হয়ে আছে, শুকনো ছিটছে, দাফন নেই কাফন নেই। সামান্য যে ফিরে তাকানো সাহসী খোলা না তাও। এর উপরে বসে স্বাধীনতার বাতল চিন্তা। আচ্ছা বলতো, মুক্তিবাহিনী এখন কত দূর, কি করছে এখন গেরিলারা? তোর কথা শুনে মনে হচ্ছে তো সত্যি সত্যি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখি হাতটা কেনে, হাতটা কেনে, হাতটা কেনে। বসেন চাচি। দেখি হাতে দিয়ে দাও। না বাবা, আসতে আসতে দেবে ধরে রাখো। ঠিক আছে বাবু। খবর কি? ওরা মেরে ফেলে দিছে, ফেলে দিয়ে ফুলের বর্ডারে ওরা নিয়ে গেছে। ঘর বাড়ি যা আছে সব ফুলে জ্বালাইয়া শেষ করে দিছে। মায়েরা লাগছে ফুলারে, মায়েরা লাগছে গো বাবা গো, আল্লাহ গো, মায়েরা লাগছে ফুলারে, মায়েরা শেষ করে লেছে। জানোয়ার প্রতি রাতে পাখির মতো মানুষ মারে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, বাড়ি ঘর আগুন দিয়া সব শেষ করে দিছে। আস্তে কথা বলো। জানোয়ার, মা বোন নাই, চেরি নাই, বুড়ি নাই, কপ পরে পড়লে হয়েছে, চাইরা কথা কয় না। বাবা বাবা, আমাদের এই জায়গায় ছেড়ে এক্ষুনি চলে দিতে হবে। ওই কুত্তাদের দল এদিকে আসছে। বাঁচাও বাঁচাও, বাঁচাই আগে। ये पोर्ट है, इधर हम लोग का आर्म्स आएगा, इधर से ये ट्रांसपोर्ट देकर ये पहाड़ पर लेकर इधर हम सब ले आओगे। ठीक है? ठीक है सर। देख लो सर, ये बिल्कुल है सर ये इस गांव के चेयरमैन है, अरुण इसके असिस्टेंट है। सर कुछ बात करने के लिए आई है। ओ सर हम लोग पाकिस्तान का दोस्त है सर। जिन्ना साहब हमारा लीडर है सर, लीडर। पाकिस्तान जिंदाबाद सर, जिंदाबाद। ठीक है, आप बोलिए आप लोग क्या चाहते? सर हम लोग शांति चाहिए सर, शांति। आपको इजाजत मिले तो हमारा शांति कमेटी बनाबो, शांति कमेटी। और सर जय बांग्ला ये देश থেকে তুলে মেলাবো सर। ठीक है, आप लोग शांति कमेटी तैयार करो, हम आपकी साथ है। जी सर, पाकिस्तान तो शांति का जगह है सर, इसलिए मैं लोग पाकिस्तान बनाना चाहते हैं सर। ये बात तुमने अच्छा बोला। आप लोग
हमें मुक्ति का पता देना, हमने आपको शांति और इनाम देगा। पाकिस्तान पाकिस्तान जिंदाबाद। ठीक है आप ले जाओ इधर। यस सर। पाकिस्तान पाकिस्तान जिंदाबाद जिंदाबाद। মতি মতি তাড়াতাড়ি কর, চাচা দেখে ফেললে বিপদ হতে পারে। বাবা আর গন্ধ গেছে, কাল ফিরবে। সবকিছু ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক নিয়েছি। কে এখানে? তোরা এখানে কি করছিস এত রাত্রে? ও, যুদ্ধে যেতেছস? যুদ্ধে? যুদ্ধে যেতেছস? এই বুড়ো বাপা একটু বলে যাবি না? একটু বলে যাবি না? বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার মাফ করে দাও। চাচা আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দেশটাকে স্বাধীন করে নতুন একটা দেশ উপহার দিতে পারি। হ্যাঁ বাবা, নতুন একটা দেশ উপহার দিবি, নতুন একটা দেশ নিয়ে আসবি। যা চাচা, আমার দেওয়ার নতুন দেশ। আমরা জলদি যেতে হবে, আমাদের জন্য ঘাটে সবাই নৌকা নিয়ে অপেক্ষা করছে। বাবা মনে রাখবি, তোর প্রতিটা বুলেট আমার দেশের মা বোনের ইজ্জতের জন্য, আমার দেশের স্বাধীনতার জন্য। বাবা মনে রাখবি, বাবা মনে রাখবি। বাবা যা, তুমি দোয়া করো বাবা, আমার দোয়া রইল। আমরা যেন এই দেশটাকে স্বাধীন করতে পারি। দোয়া রইল। চাচা, আপনাদের সাথে জরুরি কথা আছে। আমার সাথে কথা, তোদের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। চাচা, আপনি আমার ভুল বুঝেন না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিনে ভুল হইব না। চাচা, আপনি আমার দাঁড়িয়ে বলো, কি বলতে চাও বলো। চাচা, এই দেশের যা অবস্থা, একটা বিহিত করার লাগবো। এই দেশ থেকে শয়তান ও জালিম করে শেষ করার লাগবো। তুমি বলছো? জি চাচা। আচ্ছা, তো কি করতে হবে এখন? চাচা, এক কাজ করি, কি? চলেন আমরা নির্জন গিয়া শান্তি মতো আলাপ করি। করবা? হ্যাঁ দেশের সবাইকে মিলাতে পারবা? হ্যাঁ চাচা। যুদ্ধ করতে হবে। হ্যাঁ যুদ্ধ, চলেন। সবাইকে এক করতে হবে। হ্যাঁ চাচা চলেন। চলো, কোথায় যেতে হবে? চলো চলো চলো, এদিকে এদিকে এদিকে। আসুন আসুন চাচা, আসুন আসুন। এই যে নিরাপদ স্থানে আপনাদের নিয়ে আসি। এখানে কোথায় নিয়ে আসছো আমাকে তুমি? কেন চাচা, আপনি না করছিলেন এই দেশ থেকে শয়তান ও জালিম করে শেষ করা লাগবো। শান্তির স্থান হয়ে গিয়া পাকিস্তান, এর লেগা এই পাকিস্তান থেকে জালিম ও শয়তান শেষ করার লেগে আপনাদের হাতে দিয়েছি। চুপ স্যার, वो आदमी इसके लगा मुक्ति है सर। इसका लड़का मुक्ति है? जी सर। तुम्हारा नाम क्या है? मोहम्मद रहीम। ये मुस्लिम है? जी सर। मुस्लिम मुस्लिम भाई है? जी सर, मुस्लिम मुस्लिम भाई है सर। आपका लड़का मुक्ति है? बोलिए, मुक्ति दिया है? बोल बोला। बोल ना, बोल भी, तू बोल भी तो बाप बोलो तो चुप कर। শালা, তোমার তো বানাইছে মুক্তি বাহিনী, এবার আর মিথ্যা বুঝো। এবার দেখি তোমার নেতা ও তোমার মুক্তি বাহিনী তোমার কেমনে বাঁচিয়ে নিয়ে যায়। লজ্জা করে না? দেশটাকে বিকে দিছস, বিকে দিছার মধ্যে বিক্রি করতে চাস? যুদ্ধ যখন শুরু হয়েছে, দেশে কি স্বাধীন হইবই? আমার দেশের স্বাধীন থাকবো। চুপ কর, সবাই কাপড় তো বাচ্চা কাপড়। Duty is my duty. This is our duty. Government is our father. We are his children. तिवाही खत्म कर दो, हमारा ड्यूटी है। बोल, मुक्ति करा है? बुलबुला, बुलबुला, बुलबुला। Hey, this is legend. Jackson, Jackson. सर, ये कौन है? सर ये लड़की आपका खिदमत के लिए सर। सर ये बहुत तंदुरुस्त और ताजा है सर। सुभान अल्लाह, ये तो खूबसूरत है, ताजा है। सर ठीक है, मेरा सब फीस्ट हो जाएगा। চাচা, চাচা আমার বাজার চাচা, আমি আপনাকে গ্রামের মাইয়া, আপনাকে ইজ্জত, আমার এই বিপদের দিকে ঠেলে দিয়ে না চাচা, আমার বাজার চাচা, বাজার। এই
ওটা মা ওটা ওটা দেখো দেখো এত কান্নাকাটি কিসের ওনারা হলো গিয়ে দেশের বিরাট অফিসার, ওনারা তো দেশের ভালো স্যার, মঙ্গল স্যার, কোনো কান্নাকাটি করো না, যাও মা যাও, ওনাদের একটু সেবা করে আসছো, যাও 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 তুমি খুশি করে দিও, যাও। ঠিক আছে আপ তোমরা যাও। এটা ঠিক লাগবো ইয়ারে ইয়ে করবে, তারপরে ইয়ে করবো, ঠিক আছে? ঠিক তুমি বাবা ঠিক আছে, ইয়ে করবো ঠিক আছে, আর তুমি এটাকে বাবা টান দেবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর সবসময় গুলটাকে এরকম রাখবে, ঠিক আছে? আর এগুলো একদম ঠিক করবো, ইয়ে করবো, ঠিক আছে? সব ইয়ে করবো, ঠিক আছে? হোসেন ভাই, আমরা চলে এসেছি। রফিক তুমি চলে এসেছো, কোনো বিপদ হয়নি তো? জি হোসেন ভাই, কত কোনো বিপদ হয়নি। ওরা কে রফিক? ওদের তো ঠিক চিনতে পারলাম না। ওরা আমাদের গ্রামে আমাদের সাথে যুদ্ধ যোগ দিতে চায়। যুদ্ধ করবে? কেন যুদ্ধ করছি বলতে পারো? দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য, ওই হাইনাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। ওরা রক্তের হোলিকায় মেতেছে, তার প্রতিশোধ নিতে হবে। ওরা আমাদের অসংখ্য মামুনের সম্ভ্রম উঠেছে, ওই জানোয়ারদের ধ্বংস করব নিজেদের অস্তিত্বের জন্যে। হ্যাঁ, আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। বাঙালিরা কারো গোলাম নয়, এ বাঙালি বীর জাতি। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। ওই সেনারা বহু অন্যায় অত্যাচার করেছে আমাদের উপর, শোষণ করেছে। আমাদের মাটি থেকে ওই সেনাদের তাড়াতেই হবে। জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা কোথায় না যমুনা, বীর পাগলি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। হোসেন হোসেন ওদিকের খবর কিছু জানো? কি হয়েছে? পাকিস্তানি আর্মিরা পাহাড়তলির ফয়জলিয়াকে ক্যাম্প করেছে, যাকে যেখানে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পাচ্ছে না, সেখানে জল্লাদখানা বানিয়ে স্থানীয় কিছু রাজাকারদের সহযোগিতায় গণহত্যা চালাচ্ছে। রফিক অপারেশনের প্রস্তুতি নাও, আমাদের অবশ্যই কাল রাতের মধ্যে পাহাড়তলি ক্যাম্প দখল করতে হবে। ঠিক আছে, এই তোমরা বেরিয়ে চলো। ঠিক আছে হোসেন ভাই, ঠিক আছে হোসেন ভাই। দাদা খুব ঠান্ডা পড়ে, মাথাতেই মাথাতে দিতে চলেছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই ঠিক না, আছে তুই যা, ঘুমিয়ে পড়। আমরা দেশের মানুষের অধিকার চাই। 7 কোটি মানুষকে তাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দাদা কি দাদা, আমি টুলটুল। দাদা তুই উঠতে করিস না, হ্যাঁ আমি জানিস না, দরজাটা খোল। দাদা তুই তুই কোথেকে? হাই হাই বলছি, বস বস বস, এই দুটোকে খেয়ে নে। বস। দাদা বেশি শব্দ করিস না, বাবা মা ঘুমোচ্ছে, শব্দ করা যাবে না, দেয়ালেরও কান আছে। আমি একটু কি ভূতের মতো বিদঘুটে চেহারাটা হয়েছে তোর। কি চেহারা বানিয়েছিস এই কমাসে। সত্যি করে বল তো টুলটুল, দেশ কি শেষ পর্যন্ত স্বাধীন হবে? আলবৎ স্বাধীন হবে, তবে সেজন্য অনেক সময় লাগবে, অনেক রক্ত ঝরাতে হবে, দেশকে আরো অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তখন হয়তো আমরা অনেকেই থাকবো না, কিন্তু কেউ কেউ তো থাকবো। বাদ দে সেসব কথা। তা তো লেখাটেকের কি খবর? লিখতে হাত ছড়ে না, ভয় করে, ভয়ে সব পুরনো লেখা পুড়িয়ে ফেলেছি। জানিস আজকে একটা মজার ঘটনা ঘটেছে। কি? আসার সময় পূর্বিত পর শালা এক রাজাকারের সামনে। আচ্ছা সে তো আমাকে দেখে এমন ভাবে ভাব করলো যেন আমাকে চিনে ফেলেছে। আচ্ছা আচ্ছা। আমার অবশ্য মনে খুব ধুকভুকুনি করছিল, ভাগ্যিস শালা টের পায়নি। এক খাকরানি দিতেই তারা চৌ করে দিল তো। শালাদের মনে যদি বিন্দু মাত্র মনের জোর থাকে। শোন, আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, আমি এখনই চলে যেতে হবে। দাঁড়া, আমার কাছে কিছু টাকা হবে, নিবি? তোর কোনো অসুবিধা হবে না তো? অসুবিধার কি, তুই রাখ। দে, কাজেই লাগবে টাকাটা। কাল একটা অপারেশন আছে, এই কিছু হাতিয়ার নিতে হবে। আসার সময় ভাবছি মৌলভী সাহেবকে ভাড়া করে নিব। রাস্তাঘাটে পাকিস্তানি আর্মিরা একটু সন্দেহ করলেই ট্রেন বাস থেকে নামিয়ে নেয়। সঙ্গে অবশ্য মৌলভী থাকলে অত শত খেয়াল করে না। আচ্ছা। শোন, আমার আসলেই দেরি হচ্ছে, আমি এখন উঠবো রে। ভাই এসেছিস যখন, মার সাথে একটু দেখা করে যা। অসম্ভব, তোর কি মাথা খারাপ? তুই মাকে চিনিস না? এই রাতে আমাকে দেখলে হাউমাউ করে কান্না শুরু করে দেবে।
তুই মাকে একটু বোঝাস। আর তাছাড়া আমি তো আর একা নই, আমার মতো কত ছেলেই তো মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। দেখিস একসময় সব ঠিক হয়ে যাবে, তুই শুধু মায়ের দিকে একটু খেয়াল রাখিস। ঠিক ও শোন, তোর মাফলারটি একটু আমাকে দে। কি করবি এই মাফলার দিয়ে? মায়ের হাতের বোনা স্মৃতি তো, কখন কাজে লেগে যায়। আসি রে। সাবধানে যাস। সেই যে মার্চের 26 তারিখ ছেলেটা গেল, আর ফিরলো না। ওর জন্য সারাক্ষণ মুখটা ধরফর করে, ঘুমোতে পারি না। এই জন্যই যেন পেটে ধরেছিলাম নেমো খারাপ একটা। এমন ছেলে পেলে যেন আর কারো পেটে না হই। কি সব শুরু করলে মাঝরাতে? তোমার কোনো সময় নেই। এখন যাও, ঘুমোতে যাও। তোমার আর কি, নিজে তো আর পেটে ধরো নি, আর একটু পরেই দিব্যি ভোস করে নাক ডাকতে শুরু করে দেবে। তুমি একটা পাথর। চুপ। তুমি মরবে, মরবে সবাই বলে দিলাম। আমাকে আর নিরাপদ থাকতে দেবে না। এই তল্লাটের পান্ডা জামাটিদের সঙ্গে বাড়িওয়ালার উঠে বসে আছে বলে এখনো রক্ষে। সেটা ভালো লাগছে না বুঝি? রাখো তোমার পান্ডা জামাতি। ছেলেটার জন্য ভেতরটা সারাক্ষণ ছটফট করে, বুকটা ফেটে যায় আমার। টুলটুল মানিক আমার। চুপ। মা না, এক গ্লাস পানি দে তো। মাকে বলিস এক কাপ চা দিতে। কি আশ্চর্য কথা, মানুষের মানুষ নেই। এই ডামাডোলের ভেতর চোরের উপদ্রব, জানের খারাপ হলে ভয় নেই, বলিহারি সাহস। কোথায় চললে? কোথাও যাচ্ছি না তো। আমি ভাবলাম তুমিও বুঝি ওইদিকে ছুটবে, পাড়াশুদ্ধ লোকের মতো। যত সব খুঁজুকে পাগল, কারো কোনো কাজ নেই। এক চোর চোর মরে পড়ে আছে, তাই দেখতে পাড়াশুদ্ধ লোক একবার হুম রেখে পড়েছে। মনে পড়ে আছে মানে কারা মারলো? হয়তো পাড়ার লোকজন নিজেরাই করে পিটিয়ে মেরে ফেলেছে। গলির মুখে রেশন শপের পাশের জন্য পড়ে আছে এখন। রাতে রাতে পাঁচিল মাসেও ধরা পড়েছিল, বলা বলি করছে অনেকে। তুমি তুমি বেবরিকে দেখোনি? কি লাভ দেখে? তার মানে নিয়ে যেতে চাও নাকি? কি পেয়েছো কি তোমরা? যার যাইছে তাই করবে? না না, কোনো দরকার নেই তোমার যাবার। ফালতু ঝামেলা বেঁধে যেতে কতক্ষণ? দেখো আমি সরকারি চাকরি করি, এ কথাটা আর কত বোঝাবো তোমাদের? না আর পারি না। আচ্ছা তুমি বলো, যুদ্ধের সময় মানুষ যদি কাকের লাশ পড়ে থাকবে? যত সব। আরে বাবা, আমি কি সরকারি লোক, এই কথাটা আর কত বোঝাবো তোমাদের? কাল আসি রে। কোন বাড়ি ছেলে? কোন পাড়া? এটা কোন পাড়া ছেলে? হ্যাঁ দেখো তো, দেখো চিনে দেখতে আমাকে দেখতে দিন। দেখো তো, এটা কোন পাড়ার ছেলে? টুলটুল। হ্যাঁ ভাই আমার টুলটুল রে, টুলটুল। উঠো, কান্না করে না, উঠো উঠো উঠো। এখন ওকে কি করা যাবে? শেষ শেষ।